আপনাদের গ্রামে এমন কি ছেলে আছে যে বাপের সাথে বিয়াদবি করে? একজন নাই? গালিগালাজ, ইভেন অনেক সময় ধাক্কাধাক্কি আছে। এই যে ছেলেটা ধাক্কাধাক্কি করে, কত বড় অন্যায় না? আচ্ছা, বাপ কি এতে খুশি না বেজার? বেজার। কি বেজার? বেজার। কিন্তু বাপ জানে এটা তারই বলা। এটা কার বলা? জারস না কিনা? ওর জন্মে বাপের সন্দেহ নাই, ওর জন্মে বাপের সন্দেহ। এখন বাপের সাথে ঝামেলা হচ্ছে, ঝগড়া হচ্ছে, এটা অবশ্যই খারাপ। মানে আমি আখিরাতের দিক থেকে বললে তার জান্নাত সো টাফ, মানে নাই বললেই চলে। কেন? তারপরও জান্নাতের মালিক কে? জাহান্নামের মালিক কে? মৃত্যুর আগে সে আর তার বাপ কেমন সম্পর্ক হয় আমরা তো জানি না, জানি। তবে যদি সে তার বাপকে ধাক্কা দেয়, গালিগালাজ করে, উচ্চবাচ্য করে, এই অবস্থা যদি সে ক্ষমা না নেয়, তার বাপ যদি ক্ষমা না করে, এর জান্নাত নাই। এর জান্নাত কি নাই? মোটামুটি এরকমই হাদিস কোরআন অনুযায়ী একটুকুই আমরা বুঝি। কেমন? বাকি তারপরে জান্নাতের মালিক কে? আল্লাহ। কার উপরে কখন আল্লাহ সন্তুষ্ট হয়, কি আমলে, কি কথা, আল্লাহু আ'লাম, কে জানে? আল্লাহ। কোন এই যে ওর বাপ বেরাজ, বেজায় বেরাজ। কিছুদিন পর বাপটা মারা গেল। কিছুদিন পর বাপটা মারা গেল। আপনারা কি আমার কথা শুনেন? মারা গেল। আচ্ছা বলেন তো, ওর বাপের যে সম্পদ রেখে গেছে বাপে, এগুলোর মালিক কে? কোন ছেলেটা? খারাপ ছেলেটা না? বাপের সাথে খুব বেয়াদবি করলো, যে সম্পদের মালিক কে সেটা বলেন। ওই লোকের ভাতিজা খুবই ভালো আলেম, মোল্লা, মুন্সি, মুহাদ্দিস, মুফতি, যাই বলেন, এর চাইতেও ভালো। এর চাইতেও কি ভাতিজা পাবে? ওর ভাতিজা কি পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হিসেবে, মানে ভদ্র মানুষ হিসেবে, বাংলাদেশের ভদ্র মানুষ অথবা এই দেবিদ্বারের ভদ্র মানুষ হিসেবে উপজেলা প্রশাসকে কি তুলে দিছে? পুরস্কার তুলে দিছে। চাচার জমি পাবে? ওই পোলা তো ভালো না, ওই পোলা তো বাপের গায়ে হাত করেছে। জমির মালিক কি? কেন বলেন তো? বাপের। কার পোলা? পিতৃসূত্রে, ঔরস সূত্রে কে মালিক? আচ্ছা, যে ছেলেটা ভালো, ওই বাপের দুইটা সন্তান, একটা খারাপ একটা ভালো, যেটা ভালো তাকে বেশি পাবে? বেশি পাবে না? একটুও না, বরঞ্চ খারাপটাই বেশি পাবে। বলবে যে আমার সামনে দিতে হবে, তাহলে ও পালাম। মানে ওর তো এমনিতেও খারাপ শ্রীকল। বলবে যে আমি এ জায়গায় দোকানের সামনের দিকে নেবো, যে আসবি কল করলাম, ও তো শ্রীকল খারাপ। বরঞ্চ যেটা ভালো ওইটা দেন দরবার করে, কোন রকমের চাচা যেটা সবার ধরে কবো কি, মানে এদের তো বেয়াদ হবে, কথা কইতে পারতেছি না। আপনারা কিছু করেন, লোকজনে কি বলবে? তোর ভাই তোরে মারা না, আমরা বলে আমরা মারতে, তোরা ভাই ভাই সমাধান করেন, রাইট? আচ্ছা, এটা বলছি কেন? বলতেছি প্রত্যেক মুসলমান জান্নাতে প্রবেশ করবে। আমার সাথে একটা হাদিস পড়েন, বলেন কুল্লু, জোরে বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ। আল্লাহর নবী বলতেছে যে আমার সব উম্মত জান্নাতে যাবে। আমরা রাসূলের উম্মত। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। তাহলে আল্লাহর নবী কি বলছে? ওনার সমস্ত উম্মত কোথায় যাবে? জান্নাতে যাবে। তবে উনি বলছে ইল্লা আবা, আবা জান্নাতে যাবে না। কে জান্নাতে যাবে না? সাহাবারা বলল ওয়ামান ইয়াবা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলল যে আবা কে? আল্লাহর নবী না, ওটাকে কাটাকাটি করেছে। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল যে আবা জান্নাতে যাবে না। সাহাবারা বলল যে আবা কে? বলল যে মান আতাআনি, যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে চলে, দাখালাল জান্নাহ, সে জান্নাতে যাবেই যাবে। ওয়া মান আসানি, যে আমার অবাধ্য হয়, সে হচ্ছে আবা। সে হচ্ছে কি? আবার যাই হোক, ওই যে
বাপের উদাহরণে চলে আসি। আমরা যদি এই পৃথিবীতে শিরিক না করি, কি না করি, তাহলে আমরা জান্নাতে যাব, এটা আল্লাহ বলছে। আমরা জান্নাতে যাবো, এটা কে বলছে বলেন তো? শিরিক কি, কেমনে শরীক হয় আল্লাহ? তুমি বলো তো ছোট ভাই, সবাই বলেন না, তুমি বলো কি কাজ করলে আল্লাহর সাথে শরীক হয়? গেল আরেকটা বলো। ও বললো যে মাজারে সিজদা দেওয়া, আর কাউকে ইবাদত করা, আর মূর্তি পূজা করা, আর না না দাঁড়া, মুরব্বী থেকে কেউ বলেন, মুরব্বী মানে যে শিরিক করবে সে জান্নাতে যাবে না, এটা আমরা জানি। শিরিক কেমনে করে মানুষ? মূর্তি পূজা আমরা জানি শিরিক। সবর সবর সবরের সাথে কথা। মূর্তি, হ্যাঁ আপনি মূর্তি পূজা শিরিক, জি বসেন, আপনি বসেন, জি আপনি বসেন। মূর্তি পূজা শিরিক। তারপর হচ্ছে অগ্নি পূজা শিরিক, নিজেকে আল্লাহ দাবি করা শিরিক। ওকে, এগুলো তো মূর্তি পূজকরা করে, অমুসলিমরা করে, এগুলো কোনো মুসলমানে করে না, করে। এর মধ্যে মাজারে কিছু কিছু মানুষ সিজদা করে, আবার কিছু কিছু মানুষ সিজদা করে না। মানে মাজারে যারা যায় এদের মধ্যে আবার কেউ কেউ সিজদা করে, কেউ কেউ বরঞ্চ কেউ কেউ মাজারে যায় নিষেধ করে যে সিজদা করা যাবে না। রাইট অর রং? অনেকে কিন্তু মাজারে যায়, ওর কথা সিজদা করা যাবে না, বাট অন্য কিছু বলে যেটা অপরাধ, বাট সিজদার বিষয়টা সে প্রত্যাখ্যান করে। কি করে? প্রত্যাখ্যান করে। যেমন অনেকেই যায় মৃত্যুর কাছে চায়, বাবা বাচ্চা দাও, কি দাও, এটা শিরক। এটা কি? আচ্ছা, মহিলাদের হাঁস মুরগি যখন কি হয়, মানে যে খোয়া যায়, আপনারা কি করেন? হারা। ও তো আমরাও তো হারাই করি ভাই, ডরে বুঝতেছি না, আমরা কি করবো সেটা, আমরাও কই হারা গেছে, বুঝছেন? আচ্ছা, গ্রামের মহিলাদের যখন মুরগি হাঁস হারা যায়, এরা কয় কিনা আল্লাহ যদি নিচে অমুক তাইয়াতে একটা ডিম দিয়ে আসুন 5 ওয়াক্ত রাখুন, তারপর আল্লাহ গজব পড়ো। হ্যাঁ, কয় কিনা? তার ধারণা ওই তাইয়াতে যদি ডিম দিয়ে আসে একটা কিছু হয়ে যাবে এখানে, এরকম আছে কিনা ধারণা মহিলাদের? আচ্ছা, তারপরে কোন মহিলা আসছে, বলতেছে যে আমার বোনের বিয়ে না, কেউ কি করে দম করছে নাকি পান মারছে, এখন ওই পেটে কি কয়, শিরুনি পড়া দিতে হইব। কি পড়া দিতে হইব? শিরুনি পড়ার কাম কি? এই শিরুনি দিয়ে মাথা ছেড়ে বিয়ে আসবে। তাহলে চিরুনির ক্ষমতায় কি আসবে? বিয়ে আসবে। এটা শিরক, এটা কি? আসেন, এগুলো তো বুঝলাম জাহালাত, অজ্ঞতা, অমুসলিম। মুসলমান কেমনে শিরক করে বলতে পারেন কেউ? জানলে বলো, তুমি না জানলে বলবা কেন? ওসিলা দিয়ে কিছু ছাড়া শিরক। কিসের ওসিলা? আল্লাহ ব্যতীত। কি ব্যতীত? কিন্তু ভালো কাজের ওসিলা দিয়ে দোয়া করা যায়। তুমি ওই যে দেখো না, এই কাসুরা কাহাবে যে গুহার মধ্যে আটকেছে, ওরা ওদের ভালো কাজের ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করছে, আর পাথর সরে গেছে না? নেক কাজের ওসিলা। কি কাজের ওসিলা? এইটা না। সূরা ইউসুফের নাম শুনছেন কেউ? সূরা ইউসুফ একটা আয়াত আছে যে ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মাশাআল্লাহ আছে মুশরিকুন। একজনকে কাফির আন্দাজ করে বাংলাদেশে খুব জুগাড়ু, চিন্তা করে আরে বলে ফেলি, হয়ে গেল, হয়ে যাবে না হলে। সূরা ইউসুফের 106 নম্বর আয়াতে আল্লাহ বলতেছে যে ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন। এই যে এদের অধিকাংশ ঈমানের সাথে সাথে, এই যে এদের অধিকাংশ, এই যে এদের বেশিরভাগ ঈমানের সঙ্গে সঙ্গে শিরিক করে। এটা কেন? কিসের সাথে সাথে শিরিক করে? কেমনে করে বলতে পারতেছেন না? না শোনেন, কেউ মোবাইল সবাই রাখেন, মানিজ্যতের বিষয় এখন যেটা না, আমার মানিজ্যত না, আপনাকে মানিজ্যতের ভাই, টাকা দিয়ে আমার আয় নাকি আমরা নিজেরা অপমান হতে চান? দরকার নাই। আজকে সত্যবাদী মানে মিথ্যা কথা বলা হচ্ছে মুনাফিকি। মিথ্যা কথা কি? अलग से बोलना पड़ेगा भाई, बंद करो यार, बंद करो। अच्छा, तो কারা কারা আজকে ঈশান নামাজ পড়েন নাই, এখনো উঠে দাঁড়ান।
পড়বে 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 আয়োজক কমিটি পড়বে ভাই। কালকে এক আয়োজক কমিটি কই পর পরে তো সে খুব খেপে গেছে, কি করবো কোন। ইয়া আল্লাহ, বসো 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 বসো, সরম সরম সরম, বসো বসো। আরে আল্লাহ রে, বুঝতে পারে নাই এত মানুষ দাঁড়াবে। ওকে, দুইটা হাদিস বলে চলে যাবো। কয়টা হাদিস? কয়টা? একটু ভিতর দিকে ঢোকেন, মাত্র দুইটা হাদিস বলে চলে যাবো। আমি এমনিতে এতক্ষণ ওয়াজ করি না, আজকে কেন জানি কথা বলতে ইচ্ছে করতেছে। আল্লাহ বাবুর আস্তাগফিরুল্লাহ আলাইহি, ইয়া আল্লাহ তুমি আশ্রয় দাও, আল্লাহ তুমি তৌফিক দাও, ইয়া আল্লাহ। আচ্ছা শোনেন, এতক্ষণ থেকে বলতেছিলাম যে মূর্তি পূজা শিরক। কি? আল্লাহ ছাড়া অন্য কারো কাছে বাচ্চা কাছে চাওয়া কি? আল্লাহ ব্যতীত অন্য কারো কাছে কোনো কিছু আবদার করা, কামনা করা, চাওয়া, কারো ক্ষমতা আছে এরকম মনে করা কি? এগুলা বুঝলাম, কিন্তু একটা শিরক, ওই যে সূরা ইউসুফে যে আয়াত যে ওয়ামা ইউমিনু আকতারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন, আপনারা কি বুঝতেছেন কথা? যে এদের বেশিরভাগ মানুষ ঈমান আনছে। কি আনছে? কি আনছে? কিন্তু ঈমানের সাথে সাথে কি করে? একজন লোক 40 বছর থেকে শিক্ষক, প্রধান শিক্ষক স্কুলের, এরপরে যায় রেপ করছে, ওরা কি শিক্ষক হবে না রেপিস্ট হবে? একজন লোক 30 বছর থেকে ওয়াজ করে, এরপরে যে চুরি করছে, ওরা কি হুজুর কবে না চোর কবে? কয় দিনের চুরি? হুজুর কয় বছর? হুজুর কয় বছর? একদিনের চুরিতে কেন চোর বলে? কারণ 30 বছর পার হয়ে গেছে। এখন আজকের দিনে সে চুরি করছে, জন্য আজকে সে চোর। বুঝাতে পারছি না? পারি নাই। শিক্ষকতা 40 বছর করছে, এটা চলে গেছে, এটা কি হয়ে গেছে? আজকে রেপ করছে তার স্টুডেন্ট কাউকে, অথবা এমনিতে কোথাও কারো বাড়িতে ঢুকছে, আজকের দিনে সে রেপিস্ট। কি? ঈমান তো আমরা আনছি, ঈমান আনছি, কিন্তু ঈমানের সাথে যখন শিরক করি তখন আমরা মুশরিক হয়ে যাই। কি হয়ে যাই? মুশরিক কি জান্নাতে যাবে? কখনো যাবে? কখনো? অনেকদিন পর, অনেক শাস্তির পর যাবে না। এটা থেকে বাঁচতে হবে। ঈমানের সাথে সাথে শিরক কেমনে করে? মহিলাদের কিছু কথা বলি, আপনারা মনে করে শুনেছেন না? মহিলারা প্রচুর পরিমাণে কসম খায় আল্লাহ ছাড়া অন্য কিছু না। বাচ্চার মাথায় হাত দিয়ে, বাচ্চার পেটের কসম, বাচ্চার মাথার কসম, তারপরে যে ওই যে ওয়ালের কসম, গাছের কসম, নারকেলের করে না? অনেক পুরুষ তার গর্ভবতী মহিলার পেটে হাত দিয়ে বলেছে বাচ্চার কসম আইয়া খারাপ থাকতেন নয়, ভালো হয়ে যাবে। কয় কয় নেশা করে, নেশা করে, নেশা করে। এখন মহিলার লোকে ঝগড়া হয়, ঝগড়া হয়, এরপরে মহিলা ঠুস করে হাতটা তার পেটে নিয়ে বলে যে তুমি তোমার গর্ভ মানে ভিতরে বাচ্চার কসম খাই কও ভালো হয়ে যাবে। কিনলে এতে চিন্তা করে আমি যদি এবার ভালো না হই, পেটের ভিতরে বাচ্চার সমস্যা হবে। তোর পাগলটা রক্ষা করে কে? তুই কসম খাইছিস, তুই ভাঙলে ক্ষতি তোর, ওর কি আসে যায়? মানে মনে করো যে ছোট বাচ্চা, ওর মাথার মধ্যে কসম খাইলে বাচ্চার কোনো ক্ষতি হয়েছে। বাচ্চার কেন ক্ষতি হবে ভাই? বাচ্চার কি দোষ? আপনি বড়, আপনি বাচ্চার মাথায় হাত রেখে কসম খেলেন। আমি বলতেছি আর আমি নেশা করবো না, যদি নেশা করি আমি বাচ্চার মাথা ধরে কসম খাই। আশ্চর্য, বাচ্চার কি দোষে গেছে বাচ্চার ক্ষতি হয়ে যাবে? মানে আপনি যদি কসম ভেঙে ফেলেন বাচ্চার কেন ক্ষতি হবে আমার বলতে পারেন কেউ? বাচ্চার কি দোষে গেল? কেন কিছু হবে বাচ্চার ভাই? এটা কি লজিক? আপনার মাথায় বাড়ি দিয়ে বললাম যে আমি ওর মাথায় কসম খায় বলছি এর মাথায় বাড়ি দিব না কোনোদিন, কিন্তু আপনার মাথায় বাড়ি দিলাম কোনোদিন, ওর কি ক্ষতি? ফাটছে কার? মানে আজব আজব বাংলাদেশে যেটা আসেন, আমরা ঈমানের সাথে সাথে শিরক শিখবো। কেমন? কোনটা? এটা থেকে বাঁচবো। তাহলে আমাদের আজকের এই মাহফিল একটা হাদিসের সফলতা আসতে পারে। আমি আরো 2 ঘন্টা কথা বলবো এরকম, এখান থেকে ওখান থেকে একটা দুটা বলবো, কারণ আমি যেহেতু আলেম না, বড় কত কিছু জানি। যত দেরি করবো তত এখান ওখান থেকে এলোমেলো কথা আসবে আমাকে। যেহেতু আমি অল্প জানা মানুষ, যখন আমি বক্তব্যকে সংক্ষিপ্ত করার চিন্তা করব, তখন হয়তো আমি 2-1টা ভালো কথা বলতে পারবো। সংক্ষিপ্ত করে প্রথম কথা হলো, আপনি মাথায় রাখেন কোরআনে আল্লাহ বলছে যে ইন্নাল্লাহ, আমার সাথে বলেন ইন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ, লা ইয়াগফিরু, কখনো ক্ষমা করবে না, আইয়ুশরাকা বিহি, যে আল্লাহর সাথে শরীক করে, ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, শিরক ব্যতীত যে কোনো গুনাহ, যে কোনো কারো
আল্লাহ ক্ষমা করে দিতে পারে। ক্ষমা করবে নাকি? মুশরিক দুই প্রকার। মুশরিক কয় প্রকার? কয় প্রকার? আমি বলতেছি, আমার বক্তব্য প্রায় শেষ, 4-5 মিনিট আছে, একটু মনোযোগ দিয়ে শুনুন। মুশরিক কয় প্রকার? এক, জীবিত মুশরিক। এক মানে যারা ঈমানের সাথে সাথে শিরিক করে, এরা মুশরিক কিন্তু এরা বেঁচে আছে। এরা কি? তাদের একটা বড় চান্স আছে জান্নাতে যাওয়ার, বিশাল চান্স আছে। আরেকটা মুশরিক শিরিক করা অবস্থায় মুশরিক হয়ে মারা গেল। আরেকটা মুশরিক কে? তাহলে জীবিত মুশরিক আর মৃত। যে মৃত মুশরিক শিরিক করে যদি ও মারা যায়, আল্লাহ বলছে যে শিরিক ক্ষমা করা হবে না। শিরিক ক্ষমা করা কি হবে না, তার মানে ওর আর কোনো চান্স নাই জান্নাতে যাওয়ার। ওর আর কোনো কি নাই, বেঁচে আছে জীবিত মুশরিক। তাবিজ, কবজ, মাজারে সিজদা, আল্লাহ ব্যতীত অন্যের কাছে চাকরি বাকরি অনেক কিছু চাইছে, অনেক শিরকের সাথে জড়িত সে। কিন্তু সে বললো যে ইয়া আল্লাহ, আমি তো ভুল করছি, আমি তো জানতাম না, আপনি আমাকে মাফ করে দেন, আমি আর এগুলা করবো না। there is a high chance তার আগের শিরকের গুনাহগুলো নেকি হয়ে যেতে পারে। আমি আবারও বলি, অপরাধী, জানাকারী অপরাধী, মদখোর, মুশরিক, বিদআতি, পৃথিবীতে যত রকম অপরাধী আছে, কিন্তু সে জীবিত। কিন্তু সে কি? আরেকটা হচ্ছে মৃত। আরেকটা হচ্ছে কি? মৃত। কিন্তু যে জীবিত আছে, আমরা এখানে মৃত না জীবিত আমরা বললে হবে না, কিন্তু আমাদের কাজে কর্মে বলবে। আজকে এই ওয়াজ থেকে যাওয়ার পরে আমরা বুঝবো আমরা জীবিত নাকি মৃত। কথা বলুন।